হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারো। এমসিকিউ আলোচনা করব আজকে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো? উত্তর হচ্ছে ম্যানুমিসিও। 2 নম্বর প্রশ্ন, কোথায় দাস প্রথার অস্তিত্ব বেশি ছিল? উত্তর হচ্ছে রোম। 3 নম্বর, গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ হলো তরবারিধারী বীরপুরুষ। 4 নম্বর প্রশ্ন, রোমের দাস বিদ্রোহের নেতৃত্ব দেন স্পার্টাকাস। 5 নম্বর, রোমান আইনসভার নাম ছিল সিনেট। 6 নম্বর, ইংরেজিতে এম্পায়ার শব্দটি এসেছে এফোরিয়াম থেকে, যেটি একটি ল্যাটিন শব্দ। 7 নম্বর, সাম্রাজ্য শব্দের অর্থ বিস্তৃত রাজ্য। 8 নম্বর, রোমান সাম্রাজ্যের প্রধান ভাষা ছিল ল্যাটিন। 9 নম্বর, মিশরের কথ্য ভাষা ছিল কপ্টিক। স্পেনের অধিবাসীদের ভাষা ছিল কেল্টিক। 11 নম্বর, রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। 12 নম্বর, আধা বিবাহ বন্ধনে আবদ্ধ দাসদের বলা হতো কন্টাবার্নিয়াম। 13 নম্বর, রোমে কৃতদাস বলা হতো যুদ্ধবন্দীদের। 14, মুক্তপ্রাপ্ত কৃতদাসকে বলা হতো লিবার্টাস। 15 নম্বর, প্রভু তার কৃতদাসকে কি করতে পারত? বিক্রি ও হত্যা করতে পারত। প্যাট্রিসিয়ানরা ছিল রোমের অধিবাসী। 17 নম্বর, প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। 18 নম্বর, হেল্টদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। 19 নম্বর, পিরিয়সি শব্দের অর্থ নিকটতম কি? উত্তর প্রতিবেশী। 20 নম্বর এবং শেষ প্রশ্ন, ভারতে 1526 খ্রিস্টাব্দে কোন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে বাবর। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকে 2 নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও।